তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কয়েকটা অ্যাপসের কথা বলবো যারা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করে থাকেন অথবা নতুন চিন্তা করতেছেন যে আপনি ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিও আপলোড করে ইনকাম করবেন অথবা রিলস ক্রিয়েট করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে ব্যবহার করা যায় এমন সফটওয়্যার সবথেকে ভালো এবং সবথেকে সহজ একটা সফটওয়্যার হলো ক্যাপকাট সফটওয়্যার। তো এই ক্যাপকাট সফটওয়্যারটা আপনি ব্যবহার করে আপনার যে মোবাইল ফোনটা রয়েছে এটা দিয়েই কিন্তু আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং এর কাজটা করে ফেলতে পারবেন। তো আপনি যদি ইউটিউবিং করে থাকেন তাহলে আপনার একটা থাম্বনেল ক্রিয়েট করা দরকার হবে। তো এই থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে ক্যানভাতে। তো আপনি ক্যানভা সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা কিন্তু আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। বিভিন্ন ধরনের ব্যানার বলেন, থাম্বনেল বলেন বা লোগো বলেন, সব ধরনের কাজ কিন্তু ক্যানভা সফটওয়্যার থেকে আপনারা করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে দুইটা সফটওয়্যারের কথা বললাম, একটা হলো ক্যানভা এবং আরেকটা হলো ক্যাপকাট। আরেকটা সফটওয়্যার রয়েছে যেটা আপনি স্ক্রিন রেকর্ডিং এর জন্য ব্যবহার করতে পারেন, সেটা হলো এক্স রেকর্ডার। অর্থাৎ অনেক সময় মোবাইল ফোনের স্ক্রিনটা শেয়ার করার প্রয়োজন হয়ে থাকে, এই কাজটা আপনি করতে পারবেন শুধুমাত্র এক্স রেকর্ডার অ্যাপসটা ব্যবহার করে। তো এক্স রেকর্ডার অ্যাপসের কথা আমি কেন আপনাদেরকে বলতেছি, কারণ এই অ্যাপসটা ব্যবহার করা খুবই সহজ। কিছু ইন্ডিকেটরও ব্যবহার করতে পারবেন যেটা দেখিয়ে আপনি অডিয়েন্সকে বোঝাতে পারবেন যে আপনি কোথা থেকে কোন কাজটা করতেছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন তিনটা সফটওয়্যারের কথা বললাম। সেটা হলো প্রথমে ক্যাপকাট সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য, দ্বিতীয়ত হলো ক্যানভা ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারেন আপনার লোগো এবং থাম্বনেল অথবা ব্যানার ক্রিয়েট করার জন্য। তো থাম্বনেল ক্রিয়েট করার জন্য বেস্ট অপশন হয়ে যেতে পারে আপনার ক্যানভাটা। তো যাই হোক, এরপরে যেটা রয়েছে সেটা মোবাইল ফোন স্ক্রিন রেকর্ডিং এর জন্য এক্স রেকর্ডার। তো এই তিনটা সফটওয়্যার ব্যবহার করলে মোটামুটিভাবে আপনি কিন্তু ভিডিও এডিটিং এর জন্য, আপনি আপনার ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করার জন্য এবং ফেসবুকে বিভিন্ন সাইজের ভিডিও আপলোড করার জন্য এই তিনটা সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তো এটা আপনাকে করতে হবে, আপনি যদি ইউটিউবিং করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে হবে। আর আপনি যদি ফেসবুক পেজ মেনটেন করে থাকেন অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি সেখান থেকে বিভিন্ন ধরনের রিলস বা ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বিজনেস সুইট অ্যাপসটা ডাউনলোড করে সেটা ব্যবহার করতে হবে। মোটামুটিভাবে আমি 5টা অ্যাপসের কথা বললাম। এই 5টা অ্যাপস যদি কেউ ইউটিউবিং এবং ফেসবুকিং করার জন্য ব্যবহার করে থাকে তাহলে কিন্তু যথেষ্ট। এবং এই সফটওয়্যারগুলো বা এই অ্যাপসগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো আপনারা যারা ভিডিও আপলোড করতেছেন এবং ফেসবুক থেকে ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করতেছেন অথবা মোটামুটিভাবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য এই 5টা সফটওয়্যারই হলো সবথেকে ভালো সফটওয়্যার বা বেস্ট সফটওয়্যার। আপনারা চাইলে এই অ্যাপসগুলো ব্যবহার করে আপনারা আপনাদের যে কাজগুলো খুব ভালোভাবে কিন্তু চালিয়ে নিতে পারবেন। তো যাই হোক, প্রো লেভেলের বা প্রফেশনাল লেভেলের কাজ করতে গেলে সেটা কিন্তু অন্য সাইটগুলো রয়েছে বা অন্য সফটওয়্যার রয়েছে, সেটার বিষয়ে আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই সম্পর্কিত আরো কোনো ভিডিও যদি পেতে চান। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।